হয় না। তার মানে কি বলতো, তার মানে হচ্ছে বেসিক্যালি এরকম। তার মানে সাপোজ এই যে আমি পি অরবিটাল লিখেছিলাম না, মাঝখানে ছিল নিউক্লিয়াস, দুদিকে দুটো অপোজিট লোব, এখানে যেমন একটা প্লাস একটা মাইনাস হতো, ডিতে গিয়েও দেখবো কি বলতো, ডিতেও দেখবে খাতার মধ্যে ছবিগুলো একটু বার করতো, বার করে একটু খাতার মধ্যে ছবিগুলো বার কর, যেখানে পি অরবিটালের ছবি আঁকা আছে, ডি অরবিটালের ছবি আঁকা আছে, বার করে রাখ একটু ছবিগুলো, বার করে একটু খাতার মধ্যে ছবি বার কর। পাওয়া গেছে খাতার মধ্যে ছবি? হ্যাঁ পেয়েছিস? দেখ এখানে যে পি অরবিটালগুলো যেগুলো আঁকা আছে তোর খাতার মধ্যে, দেখ প্রত্যেকটা দেখ প্লাস মাইনাস অপোজিট করে আছে, ওর মধ্যে চার্জ দেওয়া আছে, চার্জ না এগুলো ফেজ, ঠিক আছে, ফেজ দেওয়া আছে, পাঠিয়েছিলাম এই ছবি বহুদিন আগে পাঠিয়েছি, ঠিক আছে, প্লাস মাইনাস অপোজিট ফেজ দেওয়া আছে না। তুই দেখ ডি এর মধ্যেও পাবি, ডি যেগুলোতে আঁকা আছে ওর মধ্যেও পাবি, দেখ ডি এর মধ্যেও পাবি, ডি এর মধ্যে অপোজিট প্রত্যেকটা এরকম ফেজ আছে। তো বেসিক্যালি এস এর জন্য কি হবে বলতো, এসে আইদার আমার কোনো একটার এস হবে কমপ্লিটলি সেম ফেজের, বুঝতে পেরেছিস, তাহলে এস আমার আইদার হবে প্লাস, তার মানে কি বলতো একটা গোলের মধ্যে প্লাস মাইনাস কখনো হবে না, সিম্পল ল্যাঙ্গুয়েজ এটা, আইদার আমার এটা হবে হচ্ছে পুরোপুরি প্লাস, বা যদি অন্য কারোর হয় তার হবে পুরোপুরি মাইনাস, এই হচ্ছে সিম্পল গল্প। একটার মধ্যেই প্লাস মাইনাস বলে কিছু হয় না এসে, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝে গেছিস, চল যাই হোক এটাই আমার এনাফ। তার মানে চল এবার আমি এস এস তোকে ওভারল্যাপ দেখাবো, ক্লিয়ার বুঝেছিস? হ্যাঁ ভাই বুঝলি। তার মানে ধর আমার একটা এসের সাথে আরেকটা এসের যদি ওভারল্যাপ হতে হয়, তাহলে এর যেমন আমার প্লাস আছে অন্যটাকেও প্লাসই হতে হবে, এ যদি আমার মাইনাস হতো ওটাকেও মাইনাসই হতে হতো, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। তাহলে এ ভাই চল খাতার মধ্যে ছবি আঁক, এর দিকে আসছে, ওটাও এর দিকে আসছে, এগিয়ে আসার ফলে কি হবে আমার ভাই ওভারল্যাপ হবে, ওভারল্যাপের ফলে যে ছবিটা পাবো কি হবে, ওভারল্যাপের ফলে ছবিটা হচ্ছে এরকম, এর এস ওর এস ওভারল্যাপ করেছে, কমন ওভারল্যাপ রিজিয়ন হচ্ছে আমার এটা, ব্যাস এটাই এনাফ। এটার এস, এস মানে স্ফেরিক্যাল, এরকমই হয় স্ফেরিক্যাল, প্লাস ওটারও এস সেম ফেজের আসছে, এসের কিন্তু আমার ডিফারেন্ট ফেজ হয় না, মানে কি একটা এসের সার্কেলের মধ্যে কোনোদিন আমি প্লাস মাইনাস দুটো একসাথে দিতে পারবো, এটা হচ্ছে আমার সিম্পল ল্যাঙ্গুয়েজে কথাটা বল। আমার আসলে ওভারল্যাপটা আমার বোঝা গেল, ক্লিয়ার বুঝেছিস? তাহলে এই ওভারল্যাপের জন্য আমার কী হয় বলতো, যে বন্ডটা ফর্ম হলো এটা নিচে লিখে রাখ, এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্ম হলো, যে বন্ডটা ফর্ম হলো এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্ম হলো, বুঝলি? ক্লিয়ার? এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্ম হয়েছে, এত অব্দি ক্লিয়ার বুঝেছিস? চল কীরকম ভাবে দেখাবো, দেখাতে কিছু আর লাগবে না। আচ্ছা চল লেখ, লেখ কোশ্চেন লেখ, শো দ্য ফর্মেশন অফ H2 মলিকিউল, শো দ্য ফর্মেশন অফ H2 মলিকিউল by SS overlap, show the formation of H2 molecule by SS overlap। তার মানে H2 ধর আমার ফর্ম হচ্ছে, H2 ফর্ম হচ্ছে, চল দেখা যাক। তাহলে H2 ফর্ম হতে গেলে আমার কার কার মধ্যে কি কি হবে, একটা হাইড্রোজেন আরেকটা হাইড্রোজেনের সাথেই হবে, এই হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, ওই হাইড্রোজেনেরও 1s1, এর ছবিটাকে চল আমি আঁকলাম ভদ্রভাবে এইভাবে, একটা বক্সের মধ্যে এরকম একটা, ওর ছবিটাকে আঁকলাম কি সেম স্পিনে দেবো না অপোজিট স্পিনে দেবো, অপোজিট স্পিন, ক্লাসের শুরুতে একদম পড়েছি অপোজিট স্পিনে হবে। এবার ছবিটাকে আমি একটু স্ফিয়ারের মধ্যে ফেলে দিই, স্ফিয়ারের মধ্যে যদি ফেলি, এটা কি আমার সাপোজ ফেজ বোঝাচ্ছি, এটা হচ্ছে আমার ফেজ বোঝাচ্ছি, বুঝছিস? ওটাও সেম ফেজে তাহলে আঁকতে হবে, এই আমি ফেজ বোঝালাম, ক্লিয়ার বোঝা গেছে? এটার ইলেকট্রনকে এবার চলো আমি একটু দেখাচ্ছি কীরকম, এটার ইলেকট্রনকে দেখালাম এরকম, এটার ইলেকট্রনকে দেখলাম অপোজিট স্পিনেই হবে, ঠিক আছে? হয়েছে? দেখেছিস? চল হেড অন ওভারল্যাপ মানে কি ভাই, এ যাচ্ছে ওর দিকে, ও আসছে আমার দিকে, তার মানে এই অ্যারোটা দিলাম, হেড অন ওভারল্যাপ মানে এটাই বোঝাচ্ছে। করলে আমার কি হবে, ফাইনাল ছবিটা হলো এরকম, মাঝখানে দেখ দুটো ইলেকট্রন, এইবারে দুখানা ইলেকট্রন আমি কি দেখাবো, বড় হয়ে গেছি, দেখাবো হচ্ছে এইভাবে, মোবাইল ডেটা যেরকম হতো এইভাবে, ঠিক আছে? বুঝতে পেরেছিস তো? এখন দেখ বারবার তো আমার পক্ষে এরকম ছবি আঁকা পসিবল নয়,
এই ছবিটাকে এবার তো আমি সিম্পল ভাবে দেখাবো কিভাবে, বুঝতে পেরেছিস তো? এই ছবি আমার পক্ষে বারবার দেখানো এরকম পসিবল নয়, এরকম গোল গোল করে আঁকা। সিম্পলি আমি কিভাবে দেখাবো জানিস তো? এইভাবে দেখ, হাইড্রোজেন এরকম, হাইড্রোজেন উল্টো, এদের মাঝখানে একটা দাগ, ব্যাস এটাই হয়ে যাবে। এটাই বোঝাবে কি বলতে, এদের মধ্যে আমার লিখে দেবো হচ্ছে সিগমা। এটা আমার ক্লাস 12-এ গিয়ে করতে হবে, কোঅর্ডিনেশন কেমিস্ট্রির মধ্যে। ক্লাস 11 এরকম ডাইরেক্ট কোশ্চেন নাও আসতে পারে, কিন্তু ক্লাস 12-এ কোঅর্ডিনেশনের মধ্যে গিয়ে এই জিনিসটা করতে হবে, বুঝতে পেরেছিস? দেখ আমি ওই ছবিটাতে ডাইরেক্ট একদম বুঝিয়ে দিলাম। এই হাইড্রোজেনের 1s1 এর সাথে এই হাইড্রোজেনের 1s1 এর ওভারল্যাপ হয়েছে, আমার একটা সিগমা বন্ড ফর্ম হয়েছে। অবশ্যই আমার ভাই দুজনকে অপোজিট স্পিনে থাকতে হতো, দুজন অপোজিট স্পিনে আছে, বোঝা গেছে? তাহলে এটা হচ্ছে আমি ইউজ করবো কি ভাই, ক্লাস 12-এ গিয়ে অ্যাকচুয়ালি, বুঝতে পেরেছি সবাই? ক্লিয়ার? এই ছিল হচ্ছে আমার এস ওভারল্যাপ। সবার ক্লিয়ার? চল, এস ওভারল্যাপে আর কিছু নেই ভাই, হাইড্রোজেন ছাড়া আর কে বা আছে ভাই এস ওভারল্যাপ করার মতন, ঠিক আছে? পরে চলে যাওয়া হচ্ছে এবার নাম্বার বি। নাম্বার বি লেখ এসপি ওভারল্যাপ, এসপি ওভারল্যাপ। নাম্বার বি লেখ এসপি ওভারল্যাপ। নাম্বার বি লেখ এসপি ওভারল্যাপ। এসপি ওভারল্যাপ তার মানে আমার এস তোর পি এর সাথে ওভারল্যাপ হবে, ঠিক আছে? এসপি ওভারল্যাপ, ওকে? তো যাই হোক, চল আমি একজনের ধর এস নিলাম এরকম, আরেকজনের ধর পি নিচ্ছি। এটা হচ্ছে ধর আমার এস এর ভাই, এস আমার এরকম হয়, আরেকজনের পি আমার কিরকম হবে? সাপোজ তুই ভাব, এ যদি আমার ওভারল্যাপ করে, এসপি ওভারল্যাপ যদি হয়, ভালো করে দেখ, এসপি ওভারল্যাপ যদি হয়, তাহলে ভাই পিটা যে কিনা এর দিকে এগিয়ে আসবে, তার এটা কোন সাইন হওয়া উচিত বলতো? মাইনাস না প্লাস? মানে যদি আমি এটার ফেজকে বলি প্লাস দিয়ে, তাহলে এটা আমার প্লাসই হওয়া উচিত, সেম ফেজে যদি এগিয়ে আসে, তাহলে তো আমার বন্ডটা ফর্ম হবে। তাহলে এটা তো আমার হলো, দেখ এস পি এর দিকে আবার এগিয়ে আসছে, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বুঝতে পারছি। তাহলে এরা আমার ওভারল্যাপ করলে ছবিটা কি হবে? এই যে ভাই সিম্পল ছবি, এটা এস, পি ধর আমার এর মধ্যে ঢুকে পড়েছে এরকম, তাহলে এই হচ্ছে আমার ছবি, বোঝা গেল? এটা মাইনাস আর এটা তো প্লাস প্লাস আছেই, বুঝেছি? এটা ওভারল্যাপ রিজিয়ন কোনটা হলো? ওভারল্যাপ রিজিয়ন হচ্ছে আমার এইটা হয়েছে, এটা হচ্ছে আমার সিগমা বন্ড ফর্ম হবে, এটা হচ্ছে আমার সিগমা। ক্লিয়ার? বোঝা গেছে? এটা হচ্ছে আমার এস আর পি ওভারল্যাপ করেছে, এস আর পি আমার ওভারল্যাপ করেছে। ক্লিয়ার অব্দি? এসপি ওভারল্যাপ করলেও ছবিটা এঁকেছি। এই ছবিটাকে কোনো বইতে এরকমও থাকতে পারে, আলাদা আলাদা কালার দিয়ে আছে, ওগুলো ভাই একই ব্যাপার। কোনো বইতে ছবিটা এরকমও থাকতে পারে। দেখ পি, এটার ওরকম কমন রিজনটা দেখায়নি, এরকম গেছে, তারপর হচ্ছে এরকম, একই ব্যাপার। দেখ এটাই বোঝাতে গেছে ভাই, এটা নিউক্লিয়াস পি এর, বুঝতে পেরেছিস? আর এটা হচ্ছে দেখ আমার কমন এই রিজনটা, এটা এরকম কোনো কোনো বইতে এইভাবে ছবিতে দেখাতে পারে, একই ব্যাপার, বুঝলি? এটা ইলেকট্রন ক্লাউডের ওভারল্যাপ হয়েছে, বোঝা গেছে? তো যাই হোক, চলো, এটা হচ্ছে আমার এস এর সাথে পি এর ওভারল্যাপ হলো, আমার বন্ড ফর্ম হলো সিগমা বন্ড, বুঝতে পেরেছিস? এসপি এর জন্য ওভারল্যাপ হয়েছে, সিগমা বন্ড ফর্ম হয়েছে। আর ওভারল্যাপ মানেই ভাই সেম ফেজে থাকতে হবে, এতক্ষণ ধরে তাই দেখছি। লেখ কোশ্চেন, লেখ এই কোশ্চেন যদি পরীক্ষাতে আসবে না, শো দ্য ফর্মেশন অফ, শো ফর্মেশন অফ এইচ এফ, শো ফর্মেশন অফ এইচ এফ, শো ফর্মেশন অফ এইচ এফ। এইচ এফ মানে কি? হাইড্রোজেন ফ্লোরাইড, ক্যাপিটাল এইচ ক্যাপিটাল এফ, তাই না? হাইড্রোজেন ফ্লোরাইড, এইচ এফ এর ফর্মেশন আমি তোকে দেখাবো, চল দেখ। এইচ এফ মানে কি বেসিক্যালি, কে কার দিকে এগিয়ে আসছে, কার সাথে কার বন্ড? হাইড্রোজেনের সাথে ফ্লোরিনের বন্ড। তাহলে চল দেখা যাক, হাইড্রোজেনের অ্যাটমিক নাম্বার কত? 1, ইলেকট্রনিক কনফিগারেশন 1s1, তার মানে হচ্ছে বেসিক্যালি আমার এইটা, তাই না? এই একটা ছবি সাপোজ এরকম। ফ্লুরিন, ফ্লুরিনের অ্যাটমিক নাম্বার কত? 9, ইলেকট্রনিক কনফিগারেশন 2s2p6, মানে হচ্ছে ভাই নিয়ন হয়ে গেছে, 2s2p5, তাই তো? 2s2p5 আমি 1s আর কেন লিখবো? আমি তো ভাই ভ্যালেন্স শেল নিয়ে কনসার্ন, তাহলে 2s2p5, তাহলে 2s2p5 এর ছবিটা কি হয় আঁকি, 2s2 আর 2p5 হচ্ছে আমার এটা, 2 3 4 5, এই হচ্ছে আমার ছবি, বুঝতে পারছিস? হ্যাঁ ভাই বোঝা যাচ্ছে? দেখ বেসিক্যালি তাহলে আমার হাইড্রোজেনের সাথে যদি ফ্লুরিনের বন্ড ফর্ম হয়, হবে অবশ্যই হাইড্রোজেনের সাথে ফ্লুরিনের বন্ড ফর্ম হবে, কারণ আমি তো ভাই ক্লাস 10 লুইস ডট স্ট্রাকচার রেখেছি, HCl এ রেখেছি, HCl এর পারলে আমি এইচএফও পারবো, একইভাবেই হবে, ফ্লুরিনো হ্যালোজেন ক্লোরিনো হ্যালোজেন। তো দেখ এবারে দেখ বেসিক্যালি এই হাইড্রোজেনের সাথে এই ফ্লুরিন, ভালো করে তাকা, আমি যেভাবে ফ্লুরিন আঁকলাম, এখানে কি ওভারল্যাপ দেখাতে পারবো? এখানে কিন্তু আমি দেখাতে পারবো না, তার কারণ কি বলতো? আমি যেভাবে এঁকেছি, কেন পারবো না? কারণ দেখ আমার এই হাইড্রোজেনের এসটাকে আমি যে স্পিনে দিয়েছি,
দেখ এই ফ্লুরিনের যে একটা অরবাইটালের মধ্যে, দেখ ফ্লুরিনের এই পি, এটা তো পি, পি এর অরবাইটালের মধ্যে ইলেকট্রনটাকে আমি সেম স্পিনে দেখিয়ে দিয়েছি, তাহলে কিন্তু আমি এটার সাথে এটার ওভারল্যাপটা দেখাতে পারবো না, স্বাভাবিকভাবে দেখাতে পারবো না। আমাকে তাহলে কি করতে হবে বলতো, আমার এটা আঁকা উচিত ছিল হচ্ছে উল্টো স্পিনে, তার মানে আমার এটা আঁকা উচিত ছিল হচ্ছে উল্টো স্পিনে। উল্টো স্পিনে দিলে আমি তখন দেখাতে পারবো, অসুবিধার কিছুই নেই, আমি তো দেখাতেই পারি উল্টো স্পিনে, বুঝলি। দেখ যদি আমি উল্টো স্পিনে দেখাই তখন আমি এবার ডাইরেক্ট আঁকছি, দেখ এরকম আঁকছি, এই হাইড্রোজেনের 1s এর সাথে এর টুপির একটা দাগ দিলাম, এই দাগটা মানে কি হচ্ছে বলতো আমার বন্ড বেসিক্যালি, ঠিক আছে। এটার উপর লিখে দিলাম হচ্ছে সিগমা। এবার এটা উপর উপর দিলে বেটার হতো, যাই হোক জায়গায় সাইডে চলে গেছে, কোনো অসুবিধার কিছু নেই। উপর উপর মানে কি ভাই, এটাকে আমি এই সাইডে লিখতাম, এটাকে আমি এর উপরে আঁকতাম, ব্যাপারটা একই, বুঝলি। তাহলে আমার কি হচ্ছে বলতে, এটা সিগমা বন্ড ফর্ম হলো, বোঝা গেছে, ক্লিয়ার। এই ছবিটাকেই ভাই এইসবভাবে আঁকলে এরকম হবে, এটা হবে হচ্ছে কি, এটা হবে হচ্ছে 1s। আচ্ছা এতদিন ক্লিয়ার বুঝেছিস, এটা বোঝা গেছে। তাহলে এইচএফ এর মধ্যে আমার কি বন্ড ফর্ম হলো, সিগমা বন্ড। মনে রাখবি প্রথমে কিন্তু সবসময় সিগমা বন্ড ফর্ম হবে, সিগমা বন্ড ফর্ম হওয়ার পরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন কিন্তু আমার পাই বন্ড ফর্ম হবে, বুঝলি। প্রথমে আমার সবসময় সিগমা বন্ড ফর্ম হয়, তারপরে যদি এক্সট্রা ইলেকট্রন থাকে তখন আমার হচ্ছে পাই বন্ড। না হলে দিয়ে আমার তো ভাই এগোতে থাকবে, তো এগিয়ে গিয়ে যখন আমার সিগমা বন্ডটা ফর্ম হয়ে গেল তখন আমার পজিশন ফিক্স হয়ে গেল, তখন আমার পরে গিয়ে হচ্ছে পাই বন্ডটা ফর্ম হবে, বোঝা গেছে। তাহলে এইবারে বল, হাইড্রোজেন ফ্লুরাইডে কার সাথে কার ওভারল্যাপ হলো, কার সাথে কার ওভারল্যাপ হলো, এস এর সাথে পি, আরও ডিটেলসে বললে 1s এর সাথে 2p, 1s এর সাথে 2pর আমার ওভারল্যাপ হয়েছে হাইড্রোজেন ফ্লোরাইডে, 1s এর সাথে 2pর ওভারল্যাপ। তাহলে ছবিটা তো আমার এরকমই হবে, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি এরকম হবে না। দেখ 1s মানে শেলটা আমার ছোট স্বাভাবিকভাবেই, 2pর শেল তো আমার এর থেকে বড় হবেই, কারণ 1s এর যা সাইজ হয় 2pর সাইজ তো ওর থেকে বড় হবেই, বুঝলি, বুঝেছিস। তাহলে পরের কোশ্চেন লিখ, দিক লিখ, হুইচ অফ দ্য ফলোয়িং has lowest bond energy, which of the following has lowest bond energy? লেখ অপশনগুলো, লেখ HF হাইড্রোজেন ফ্লোরাইড বেসিক্যালি, HF, তারপরটা HCl, তারপরটা HBr, তারপরটা HI। which of the following has lowest bond energy? HF, HCl, HBr, HI কোনটার আমার বন্ড এনার্জি সবচেয়ে কম, কোনটার আমার কম হবে সবচেয়ে। আচ্ছা কীভাবে করবো ভাই, যেখানে ওভারল্যাপ ভালো সেখানে বন্ড এনার্জি বেশি, যেখানে ওভারল্যাপ খারাপ সেখানে বন্ড এনার্জি কম। তুই খাতার বাঁ দিকে HF, HCl, HBr, HI পরপর উপর থেকে নিচের দিকে লেখ, আমি লিখছি না বোর্ডে, তুই লেখ খাতার বাঁ দিকে HF, HCl, HBr, HI উপর থেকে নিচে লিখেছিস। আচ্ছা HF এর পাশে লেখ কার সাথে কার ওভারল্যাপ, HF এর মধ্যে, ও তো ভাই ঠিক আছে 1s এর সাথে 2pর ওভারল্যাপ, তাহলে লেখ ওর পাশে লেখ 1s 2p, 1s ড্যাশ 2p, মানে বুঝতে পারবি তুই HF 1s এর সাথে 2pর ওভারল্যাপ হলো। HCl এ কার সাথে কার ওভারল্যাপ হবে, 1s এর সাথে কার, HCl এ 1s এর সাথে, এই ক্লোরিনের ভাই কি হয়, ফ্লুরিনের হতো 2p, Cl এর হবে 3p, তাহলে 1s এর সাথে 3pর ওভারল্যাপ। HBr এ কি হবে, 1s এর সাথে 4p, HI তে কি হবে 1s এর সাথে 5pর ওভারল্যাপ, ঠিক আছে। আচ্ছা দেখ কেমিস্ট্রিতে বেসিক্যালি যখনই কোনো বন্ড ফর্ম হয় বেসিক্যালি এই জিনিসটা আমার তিনখানা প্রিন্সিপালের উপর ডিপেন্ড করে, এটাকে বলা হচ্ছে ইওএস প্রিন্সিপাল, এনার্জি, ওভারল্যাপ আর সিমেট্রি। তোকে এর আগেও বলেছিলাম এনার্জি, ওভারল্যাপ, সিমেট্রি, তার মানে কি বলতো, এই ওভারল্যাপ আমার তখনই ভালো হবে যদি আমার দুখানা অরবিটালের এনার্জি কাছাকাছি হয়, সিমেট্রি ভালো হয়, তাহলে আমার ওভারল্যাপটা এফেক্টিভ হয়। ইওএস প্রিন্সিপাল বেসিক্যালি, এটা দিয়ে হায়ার লেভেল অনেক কিছু এক্সপ্লেন করা যায়। ইওএস প্রিন্সিপাল, তুই দেখ এখানে 1s এর সাথে 5pর ওভারল্যাপ হচ্ছে এক জায়গায়, হচ্ছে না 1s এর সাথে 5pর ওভারল্যাপ, তুই বল 1s এর সাথে 5pর ওভারল্যাপ কোনোদিনও ভালো হবে, 1s এর সাইজ তো ছোটো আর 5pর সাইজ তো বিশাল বড়, ওভারল্যাপ তো খারাপ, তার মানে ওভারল্যাপ আমার খুব একটা ভালো নয় ওখানে স্বাভাবিকভাবে। তো এই চারজনের মধ্যে কম্পারেটিভলি ভালো ওভারল্যাপটা কার হবে, HF, কারণ 1s এর সাথে ওখানে 2pর ওভারল্যাপ হচ্ছে, বুঝতে পেরেছিস। তাহলে ওভারল্যাপ সবচেয়ে খারাপ হলো কার, 1s এর সাথে HI তে, 1s এর সাথে 5pর যেখানে ওভারল্যাপ হয়েছে, দেখ মারাত্মক মিসম্যাচ, সাইজের মারাত্মক মিসম্যাচ, তার মানে ওভারল্যাপ খারাপ। তার মানে কি হলো বলতো, HI তে আমার যেটা ফর্ম হবে ওভারল্যাপ খুব খারাপ, ওভারল্যাপ খারাপ হলে বন্ড লেংথ আমার বন্ড এনার্জি বাড়ে না কমে, কমে, তার মানে আমার কার সবচেয়ে বন্ড এনার্জি কম হবে বলতো, HI, বুঝলি। তাহলে আমার হচ্ছে HI তে বন্ড এনার্জি সবচেয়ে কম, ক্লিয়ার, বোঝা গেল। কারণ এক্সটেন্ট অফ ওভারল্যাপ সবচেয়ে খারাপ হচ্ছে HI তে, এক্সটেন্ট অফ ওভারল্যাপ সবচেয়ে খারাপ হচ্ছে HI তে, বুঝলি।
কীভাবে খারাপ হলো বুঝলাম ভাই, 1 এর সাথে 5 এর ওভারল্যাপ খুবই খারাপ, 1 এর সাথে 5p সাইজের মারাত্মক মিসম্যাচ রয়েছে। তাহলে এই পয়েন্টগুলো খাতার মধ্যে লিখে রাখলাম। সাইজের মিসম্যাচ তোকে পরীক্ষাতে যদিও রিজন জানতে চায় না, সাইজের মিসম্যাচ আছে বলে ওভারল্যাপ খারাপ, ওভারল্যাপ খারাপ মানে আমার হচ্ছে বন্ড এনার্জিও কম, ঠিক আছে, বন্ড এনার্জি খারাপ, বুঝলি? এই জন্য ভাই এই চাই হাইড্রোজেন আয়োডাইড, হাইড্রোজেন আয়োডাইডের বন্ড যেহেতু আমার ইজিলি ব্রেক করে যায়, ব্রেক করে গিয়ে আমার কি ফর্ম করে বলতো, H+ আর I-। এই জন্য হাইড্রোজেন আয়োডাইড কিন্তু মারাত্মক স্ট্রং অ্যাসিড, HF কিন্তু স্ট্রং না, HI কিন্তু স্ট্রং, হাইড্রোজেন আয়োডাইড কিন্তু আমার স্ট্রং অ্যাসিড। তার কারণ কি ভাই, HI এর বন্ড ইজিলি ব্রেক করে যায়, তার মানে আমি এখান থেকে প্রচুর H+ পাবো, HF এ কিন্তু আমি এত H+ পাবো না। তোর মনে হতে পারে ভাই ফ্লুরিন তো ইলেকট্রোনেগেটিভ, ফ্লুরিন টানবে বেশি, আরে ভাই HI তে তো বন্ড বড়, তাই HI তে তো H+ ভেঙে যাওয়া আরও সোজা, ঠিক আছে। HI কিন্তু আমার স্ট্রঙ্গার দেন HF, এই জন্য বুঝলি, তাহলে HI কিন্তু আমার স্ট্রং অ্যাসিড, বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে আমার কার সাথে কার ওভারল্যাপ, এস এর সাথে পি এর ওভারল্যাপ, বুঝলি, ক্লিয়ার? তাহলে এস এর সাথে পি এর ওভারল্যাপ, পরেরটা খাতায় হেডিং দে, চল, এই ছিল হচ্ছে আমার এস এর সাথে পি এর ওভারল্যাপ। নেক্সট হচ্ছে নাম্বার সি, নাম্বার সি, এস এস হয়েছে, এসপি হয়েছে, নাম্বার সি লেখ পিপি ওভারল্যাপ, পিপি ওভারল্যাপ, পি এর সাথে পি এর ওভারল্যাপ। ঠিক আছে, পি এর সাথে পি ওভারল্যাপ, পি এর সাথে পি এর ওভারল্যাপ। তাহলে চল এবার মুছে দিচ্ছি এই ছবি। পি এর সাথে যদি পি এর ওভারল্যাপ হয়, হেড অন ওভারল্যাপ, আমি এখন পড়ছি অ্যাক্সিয়াল ওভারল্যাপ। অ্যাক্সিয়াল ওভারল্যাপ মানে কি ভাই, আমি তোর দিকে ভাই ছুটে যাচ্ছি, আমার আছে পি, মানে পি ভাই পি এর দিকে ছুটে যাচ্ছে, তাহলে ভাই ওভারল্যাপ হতে গেলে আমাকে সেম ফেজে হতে হবে। তাহলে এই ছবিটা বেসিক্যালি আঁক খাতার মধ্যে, এই ছবিটা ওভারল্যাপ হলে এবার যে ছবিটা পাবো সেই ছবিটা কীরকম হবে দেখ, ওভারল্যাপ হলে যে ছবিটা পাবো সেই ছবিটা হচ্ছে, যে পার্টটা হয়নি সেটা আমার এরকম থাকলো, আর যে পার্টটা ওভারল্যাপ হয়েছে সেটা আমার পুরো কমন রিজন, সেটা হয়ে গেলো এরকম মাইনাস প্লাস মাইনাস, এই হচ্ছে ছবিটা, ঠিক আছে। ওভারল্যাপ হওয়ার ফলে যে ছবিটা পাচ্ছে এটা হচ্ছে এরকম। যদি স্কুলের টিচারের ইচ্ছা তাহলে ছবি আঁকতে দেবে এরকম, বুঝতে পারলি? এটা কী হলো বলতে থাকি, দেখ ভাই মাইনাস পার্টটা মাঝখানে প্লাস প্লাস ওভারল্যাপ হয়েছে, এটা বেড়ে গেছে স্বাভাবিকভাবেই, আর মাইনাস ওদিকে বসে আছে চুপচাপ। এই হচ্ছে আমার পিপির হেড অন ওভারল্যাপ, ঠিক আছে। যেটা আমি পেলাম এটা আমার সিগমা বন্ড ফর্ম হবে, তাহলে নিচে তো লিখে রাখতে পারি সিগমা বন্ড ফর্ম, নিচে লিখে রাখলাম সিগমা, ওকে। পি আর পি এর ওভারল্যাপ হয়েছে, পিপি ওভারল্যাপ সিগমা বন্ড ফর্মেশন, বোঝা গেছে? এক্সাম্পল লেখ, কোশ্চেন লেখ। Question like show the formation of BF3, BF3 মানে বোরন ট্রাইফ্লুরাইড, show the formation of BF3 molecule, বোরন ট্রাইফ্লুরাইড মলিকিউল, BF3 মানে হচ্ছে বোরন ট্রাইফ্লুরাইড, BF3 মলিকিউল, ঠিক আছে, BF3 মলিকিউল, ওকে, লিখেছিস? দেখ BF3, তো বেসিক্যালি BF3 এর কেসে BF3, তো বলতো BF3-তে সেন্ট্রাল অ্যাটম কি হবে, বোরন হবে সেন্ট্রাল অ্যাটম। তো যাই হোক BF3-তে বোরন হবে সেন্ট্রাল অ্যাটম। দেখ আমি এবার একটু বোরনকে, বোরনের অ্যাটমিক নাম্বার কত, টাইম আপ, কত বোরনের অ্যাটমিক নাম্বার, আরে অ্যাটমিক নাম্বার ভাই, অ্যাটমিক নাম্বার আবার 1s2 2s2 দিয়ে হয়, কত হয় 5। ইলেকট্রনিক কনফিগারেশন এইবারে বল 2s2 2p, 2s2 2p, 2s2 2p 3, 1s2 2s2 2p 1, ঠিক আছে। তাহলে বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন গেলো দেখ 2s2 2s দুটো, 2p-তে আমার হচ্ছে কটা, একটা, 2s2 2p 1, তাই না? এটা হচ্ছে আমার বোরনের, বোরনের হচ্ছে আমার এটা, বোরন আঁকলাম 2s2 2p 1। দেখ ভাই বেসিক্যালি বোরন যদি আমার, এটা তো আমার নর্মাল ইলেকট্রনিক, 1s-কে আমি কেন আঁকবো ভাই, 1s তো পার্টিসিপেট করে না, করে তো ভাই ভ্যালেন্স শেলের ইলেকট্রন, ইনার শেল আমি একে করবো, কিন্তু পার্টিসিপেটই করছে না বন্ডে, তো এটা আমার বোরনের হলো। ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, কটা ফ্লুরিন লাগবে BF3 বানাতে গেলে, কটা লাগবে, 3টে লাগবে। ফ্লুরিনের ইলেকট্রনিক কনফিগারেশন কি, ইলেকট্রনিক কনফিগারেশন ফ্লুরিনের 2p5, তাই তো, তাহলে 2s2 2p5 আঁকছি, 2s2 2p5,
2s এ আছে দুখানা ইলেকট্রন, 2p তে আছে 5টা ইলেকট্রন, 1 2 3 4 5, উল্টো করে এঁকেছি, এত দেখা হয়েছে, ঠিক আছে? বিয়ে ফ্লুরিনের আমি আঁকলাম দেখ উল্টো করে, এরকম গেছি উল্টো করে। এইবারে দেখ ভাই, বোরনের সাথে যদি ফ্লুরিনের বন্ড ফর্ম হয়, হবে অবশ্যই হবে। বোরন নন মেটাল, বোরন কি মেটাল না নন মেটাল না মেটালয়েড, কি হয় বোরন? মেটালয়েড বেসিক্যালি, 7খানা মেটালয়েড বাড়িয়ে তুই মুখস্থ করেছিলি। দেখ বেসিক্যালি এই যে বোরন, বোরনের একটা ইলেকট্রন ফ্লুরিনের একটা ইলেকট্রনের সাথে আমার একদম সিগমা বন্ড ফর্ম করলো, করেছে এটা? তার মানে আমার একটা বোরন আর ফ্লুরিন বন্ড ফর্ম হবে, বোরনের একখানা ইলেকট্রন ফ্লুরিনের একটার সাথে আমার সিগমা বন্ড ফর্ম করবে, ঠিক আছে? করেছে? তাহলে আমার বি সিঙ্গেল বন্ড এফ ফর্ম হলো, এত অব্দি ক্লিয়ার? এইবারে প্রশ্ন হচ্ছে তাহলে ভাই বাকি দুখানা F2 লাগবে কোথায়, মানে বাকি দুখানা ফ্লোরিন কোথায় লাগবে? বুঝতে পেরেছিস তো ভাই? এটা তো আমার হবে, এটা আমার কি ওভারল্যাপ হলো ভালো করে তাকা, এটা দেখ আমার পিপি ওভারল্যাপই হয়েছে না, এটার পি এর সাথে দেখ এর পির ওভারল্যাপই হয়েছে, এই ছবিটা এরকম হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ভাই বাকি দুখানা ফ্লোরিন, আমার তো ভাই BF3 তে আরও দুখানা, বোরনের সাথে আরও দুখানা আমার BF বন্ড তো ফর্ম হবে, সেই দুটো বন্ড কীভাবে ফর্ম হলো? কারণ দেখ বোরনের তো আর কোনো সিঙ্গেল ইলেকট্রন তো নেই, বোরনের তো একখানা সিঙ্গেল ইলেকট্রন ছিল, তো আমার এই ফ্লুরিনের সাথে চলে গেল, আর তো কোনো সিঙ্গেল ইলেকট্রন আছে? আমি তো ওই ভ্যালেন্স বন্ড থিওরির ফার্স্টে লিখেছিলাম কি, কোভ্যালেন্ট বন্ড ফর্ম করার কন্ডিশন কি, আমার অরবাইটালে আমার সিঙ্গেল ইলেকট্রন থাকতে হবে, হাফ ফিল্ড অরবাইটাল হতে হবে, তো একখানা হাফ ফিল্ড অরবাইটাল এর সাথে চলে গেল, এও চলে গেল এর সাথে, তাহলে বাকি দুখানা বোরিন ফ্লোরন বন্ড কোথায় ফর্ম হবে সেটা আমি তুই দেখবো হচ্ছে পরের ক্লাসে, ঠিক আছে? তাহলে আজকের ক্লাসে এত অবধি, দেখা হচ্ছে আমাদের পরের মঙ্গলবার বিকালে, ক্লিয়ার?